গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের সংঘর্ষে ৩১ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় সব ওয়াগন ও বগি সরিয়ে নেওয়ার পর ঢাকার সাথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বিভিন্ন স্টেশনে শিডিউল বিপর্যয়ে পড়েছেন যাত্রীরা। গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার প্রায় ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত সব বগি ও ওয়াগন শনিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। ফলে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেন গাজীপুর হয়ে ঢাকায় যাবার পথে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি দুমড়ে মুচড়ে যায় ও লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনেরও ৫টি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ ৪ জন আহত হয়। দুর্ঘটনার পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রেন দুর্ঘটনার ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত সব বগি একে একে উদ্ধার করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের সাথে কথা বলেন। জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার কমলাপুর রেল স্টেশনের বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। শনিবার সকাল থেকে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। তবে রোববারের মধ্যে বিপর্যয় কাটিয়ে ওঠার আশা করছে রেল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।